এখন বাজে রাত 11:11 আর আমার ড্রোনটা ফাইনালি পাওয়া গেছে। তো আমি যেখানে হারিয়ে ফেলেছিলাম সেটা হচ্ছে কোরাপুটের কাছে। তো ওখানে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের একজন কর্মচারী মানে ওয়ার্কার ওনাকে বলে এসেছিলাম যে এটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আপনি আমাকে ফোন করবেন। তো ওরা খুঁজে পেয়েছে, সেই গাছ থেকে ড্রোনটাকে পেড়ে রেখেছে। তো আমি এখন যাচ্ছি আজকে কোরাপুট। তো আমার চ্যানেলে আপনারা প্রথম মানে ট্রেন জার্নির ব্লগ দেখবেন। আমি আগে ম্যাক্সিমামই গাড়ি নিয়ে গেছি কারে, তো এটা আমার ফার্স্ট ব্লগ হবে ট্রেন জার্নি। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজে 11:11, আমি এখন যাচ্ছি খড়গপুর স্টেশনের উদ্দেশ্যে। চলুন রাস্তা যেতে যেতে কথা হবে। আমরা এইমাত্র খড়গপুর স্টেশনে এসে পৌঁছলাম আর এখান থেকে আজকে আমরা ধরছি হচ্ছে সম্বলেশ্বরী এক্সপ্রেস, যেটা 18005, যেটা ছাড়ছে রাত্রি 12:30। মানে আমাদের সেকেন্ড এসিতে টিকিট আছে, তো ওই জন্য আমরা এখন এসি ফার্স্ট ক্লাস যে রিটায়ারিং রুমটা আছে সেখানে বসতে যাচ্ছি। কেন এখনও ট্রেন মোটামুটি 11:49, মানে এখনও প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো বাকি আছে। মোটামুটি একটা ব্যাগে হয়ে গেছে আর একটা ক্যামেরা ব্যাগ নিয়েছি। এটা মনে হয় পেড এসি ওয়েটিং রুম, এখন মনে হয় পেড করে দিয়েছে। এটা হচ্ছে সম্বলপুর শালিমার সম্বলপুর এক্সপ্রেস, মহিমা গোসাই এক্সপ্রেস। এখন আমি রয়েছি খড়গপুর স্টেশনে আর এখন বাজে 12:04 আর আমাদের ট্রেন এসে গেছে বালিচক অবধি। আর একটা জিনিস সেটা খড়গপুর স্টেশনে এসে খারাপ লাগলো, সেটা হচ্ছে এখানে যে নর্মাল ওয়েটিং রুমটা আছে, মানে এসির জন্য যে ওয়েটিং রুমটা আছে সেটাতে কোনো এসি চলছে না। কিন্তু যেটা পেড এসি সেটাতে কিন্তু এসি চলছে ঠিকঠাক, কিন্তু যেটা অ্যাকচুয়ালি এসি ওয়েটিং হল সেটা কিন্তু কোনো এসি চলছে না। লাইটও অন্ধকার, ঝিম হয়ে আছে, বাথরুমের অবস্থাও খুব খারাপ। তো কিন্তু পেডটার কিন্তু বেশ ভালো অবস্থা। মানে আস্তে আস্তে দেখছি গভর্নমেন্টের যেসব প্রপার্টিগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু খারাপ হচ্ছে। ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে আর আমরা মোটামুটি রেডি আছি। আর এখন বাজে 12:20, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 12:25। আশা রাখছি ঠিকঠাক রাইট টাইমে আসবে। हावड़ा जगदलपुर সম্বলেশ্বরী এক্সপ্রেস প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 2 पर आ रही है। ট্রেন কিন্তু ঢুকে গেছে স্টেশনের প্ল্যাটফর্মে, এখনও কিন্তু কোচের ডিটেলস দেয়নি, কোথায় কোন কোচটা পড়বে সেটা কিন্তু দেয়নি। যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে এই দৌড়াদৌড়ি করতে। এটা আমার মনে হয় প্রত্যেকটা কোচের ঠিকঠাক করে টাইম অথবা অ্যানাউন্স করে দেওয়া উচিত। যদি এটা গন্ডগোলও করে তাহলে অ্যানাউন্স করে দেওয়া উচিত যে কোন কোচ কোথায় আসছে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। এক্সপ্রেস ঢুকিয়ে দিয়েছে কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু কোনো কোচের কোনো ইনফরমেশন নেই কোথায় কত নম্বর কোচ পড়বে। এই হচ্ছে সম্বলেশ্বরী এক্সপ্রেস 18005। আমাদের হচ্ছে A1 কোচ আর কোচের মধ্যে উঠছি। আমরা এই ট্রেনের ভেতরে এসে পৌঁছলাম, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমাদের হচ্ছে 26 আর 28, এটা 26, দুটো আপার বার্থ পড়েছে। এখন বাজে 12:36 আর এই জাস্ট ট্রেন হয়তো ছেড়ে দেবে মিনিট 5-এর মধ্যে। আমি ট্রেনে উঠে পড়েছি আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা কূপের ভেতরটা কিন্তু পরিষ্কারই রয়েছে, কিন্তু মানে এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ। মানে জাস্ট হবে কিন্তু ট্রেনটা ছেড়েছে, কলকাতা থেকে কতক্ষণ হয়েছে, ঘন্টা 2 আগে ছেড়েছে হয়তো, তাতেই অবস্থা কিন্তু খুব খারাপ। পরিষ্কার আছে, খুব খারাপ না, ঠিক আছে। আর একটা হ্যান্ড শাওয়ার আছে, এক্সস্ট নেই। হ্যাঁ, একটা এক্সস্ট আছে কিন্তু কাজ করে বলে মনে হয় না। তার প্যান্টটা কিন্তু পরিষ্কার। আমরা এখন খড়গপুর ছেড়ে চলেছি হচ্ছে ঝাড়গ্রামের দিকে। এখনও খড়গপুর বেরোয়নি পুরো। আমাদের বিছানা পুরো রেডি, আমরা রেডি করে ফেলেছি পুরো। ট্রেনে ব্লগ করে কিন্তু বেশ ভালো লাগছে। আমার এটা ফার্স্ট ব্লগ ট্রেনে। আপনারা আমার যত ব্লগ দেখেছেন সব কিন্তু বাই কার, মানে যতগুলো আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে সেগুলোর মধ্যে সবগুলো কিন্তু বাই কার বাই রোড ছিল। তো এটাও ট্রেনে করে যাচ্ছি আমরা, এই প্রথম আমার ট্রেনের ব্লগ। আর আমি যাচ্ছি এখন কোরাপুট। তার কারণ কি সেটা আপনারা যদি দেখে থাকেন আগে তাহলে বুঝতে পেরে গেছেন, আর যদি না দেখে থাকেন সেটা আমি তাহলে কাল সকালে আপনাদেরকে বলবো। তো এখনের মতো গুড নাইট, টাটা, সকালে দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং। আমি এখন এসে পৌঁছলাম ঝাড়সুগুড়া স্টেশনে আর এটা হচ্ছে ঝাড়সুগুড়া স্টেশন। 7-6 ঝাড়সুগুড়া জংশন। ট্রেন নাম্বার 18005 হাওড়া
Jagadalpur Sabaleshwari Express is on platform number 1. ঝাড়সুগুদা স্টেশনটা দেখার আমার বহুদিনের ইচ্ছে ছিল, আজকে সেটা সফল হলো। দুটো আমি কাপ নিয়ে এসেছি, এখানে গরম জল আছে ফ্লাক্সে, আর এখানে চিনি আছে গ্যাস করা, আর এখানে টি ব্যাগস আছে। তো আমরা এক কাপ বানিয়ে অলরেডি খেয়ে নিয়েছি, আর এখন আরেক কাপ বানিয়ে খাবো আর খাচ্ছি আমরা। এখন ট্রেনে পুরো রেডি হয়ে গেছে যা সমস্ত কিছু। না না গুড্রিক রোস্টার টি, তো দারুণ খেতে এটা, এটা আমার খুব ফেভারিট চা। এখন বাজে 9:05 মতো, আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম সম্বলপুর জংশন। আমরা এইমাত্র এসে পৌঁছালাম সম্বলপুর স্টেশনে, এখন বাজে 9:06, আর এই হচ্ছে আমাদের এক্সপ্রেস। ব্রেকফাস্টের জন্য সেরকম কিছু দেখতে পেলাম না, মানে এত বড় স্টেশন, বাট ইডলি সব টাইপের নেই। বড়া আর সিঙ্গাড়া বিক্রি হচ্ছে সকালবেলা। লাস্টে বড়া পেয়ে গেছি, বড়ার সাইজগুলো ভয়ঙ্কর। অনেকদিন পর ট্রেনে উঠলাম, আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখন টিটিদেরকে একটা ট্যাব ধরিয়ে দিয়েছে, সেই ট্যাবের মধ্যে সমস্ত ডিটেলস আছে। আগে যেমন ম্যানুয়ালি চেক হতো, এখন কিন্তু আর সেরকম চেক হচ্ছে না, এখন কিন্তু ট্যাব দিয়ে দিয়েছে, ট্যাবের থ্রু দিয়ে চেক হচ্ছে। ভালো লাগলো দেখে জিনিসটা। এখানে যে 110 ভোল্টের চার্জিং পয়েন্টটা আছে, সেখান থেকে আমি এই ছোট্ট একটা কেটলি, যেটা 500 ml এর মতন, সেটা কিন্তু চার্জ হচ্ছে, মানে জল গরম করা যাচ্ছে। আমি কিন্তু পুরো জল গরম করে এখন চা বানালাম, দারুণ বিউটিফুল ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে বালাঙ্গীর স্টেশন, এখন বাজে 11:07। একদম ট্রেনটা কিন্তু রাইট টাইমে আসছে। প্রতিটা বগিতে এরকম বাথরুমের কাছে এরকম অটোমেটিক স্মোক অ্যান্ড হিট ডিটেকশন উইথ অ্যালার্ম সিস্টেম লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু বাইরে বা বাথরুমে স্মোক করার চেষ্টা করলেই কিন্তু এখানে কিন্তু অ্যালার্ম বাজতে শুরু হবে। আমরা যখন ট্রেনে ট্রাভেল করি তখন ট্রেনের টাইম অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হয়, কিন্তু আমরা যখন নিজেদের গাড়ি নিয়ে ট্রাভেল করি তখন কিন্তু আমাদের জায়গা মতো, মানে যেখানে সিনিক বিউটি ভালো সেখানে আমরা দাঁড়াই। আমরা এখন এসে পৌঁছলাম তিতরাগড় জাংশন। কোনো কাজ নেই, চুপচাপ বসে আছি, তো সবসময় মনে হচ্ছে এখানে কিছু না কিছু খিদে পাচ্ছে, খাই 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 খাই। কোচ অ্যাটেন্ডেন্ট আছে, তাকে বলে দিয়েছিলাম, সে আমাদের জন্য খাওয়াই নিয়ে এসেছে। মানে বেসিক্যালি এটা ওদেরকে দেয়, তো আমাদেরকে কিনতে হলে কোনো স্টেশন থেকে কিনতে হতো, তো সেটা আমরা না করে আমরা ওকেই বলে দিয়েছিলাম। ও এখানে চিকেন মিলের প্রাইস নিল হচ্ছে 170 টাকা, আর ফিশ মিলের প্রাইস নিল 150 টাকা। এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে করলা আর আলু ভাজা বেসন দিয়ে, পেঁয়াজ, চিকেন এখানে রয়েছে এর ভেতরে, পাতলা ঝোল হয়েছে, আর ডাল আছে, আর ফিশ মাছের, এখানে মাছের ইয়ে রয়েছে, এক পিস বড় মাছ রয়েছে, বেশ বড় মাছের পিস দেখেই বোঝা যাচ্ছে। তবে কোয়ালিটি, মাছের ঝোলের কোয়ালিটিও ভালো, এবং চিকেনের কোয়ালিটি কিন্তু দারুণ ফ্রেশ, খাওয়ার কোয়ালিটি কিন্তু সুপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোচ অ্যাটেন্ডেন্ট আছে, তাকে আমরা বলেছিলাম খাবারটা দেওয়ার কথা, তার কারণ হচ্ছে যে ওরা যে খাবারটা খায় সেই খাবারটাই আমাদেরকে ডেলিভারি করেছে। তো 4 পিস চিকেন দিয়েছে, এই হচ্ছে চিকেন, হচ্ছে 4 পিস চিকেন আছে, আমি 1 পিস খেয়ে নিয়েছি, আর এখানে 3 পিস রয়েছে। একদম লাইট রান্না, দারুণ। মানে আপনারা যদি এখানে এই রুটে জার্নি করেন, অনেকেই আসেন কোরাপুট, তো আপনারা যদি এই রুটে জার্নি করেন তাহলে এই ভদ্রলোককে বলতে পারেন, আমি ওর সাথে আলাপ করে দিচ্ছি। এ হচ্ছে সুরজিৎ, উনি হচ্ছে থাকে মেছেদায়, আর আমরা যে জগদলপুর ট্রেনটায় যাচ্ছি আজকে, মানে হাওড়া জগদলপুর, মানে আমরা এখন যাচ্ছি কোরাপুট অবধি, তো এই ট্রেনের হচ্ছে কোচ অ্যাটেন্ডেন্ট যেই ভদ্রলোক। তো উনি, আমরা আজকে খাবার, এখানে তো কোনো মানে ইয়ে নেই, প্যান্ট্রি নেই, তো আমরা খাবারটা ওকে বলেছিলাম, ও ব্যবস্থা করে দিয়েছে, তো দারুণ খাবার ছিল। তো ওর নাম হচ্ছে সুরজিৎ, ও 3টে ট্রেনে থাকে। কোন কোন ট্রেনগুলো থাকে একটু বলে দাও। ভাস্কো, মানে যেটা হাওড়া থেকে গোয়া যাচ্ছে, আর একটা হচ্ছে এই ট্রেনটায়, আরেকটা আহমেদাবাদ। তো এই ট্রেনে, হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে ও যদি দিতে চায় আমি ওর মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা যদি এই ট্রেনে ট্রাভেল করেন তাহলে ওকে কল করে নিতে পারেন, আপনাদের যাবতীয় যেরকম খাবার দাবারের যা যা দরকার আছে সব কিন্তু ও ব্যবস্থা করে দেবে।
চায়ের জল গরম হয়ে গেছে, আমরা এখানে বসে দিব্যি চা খাচ্ছি আর মানে সিনিক বিউটি দেখতে দেখতে চা খাওয়া। আরেকটা জিনিস, এই রুটটাতে রায়গড়ের পর থেকে আপনারা প্রচুর টানেল পাবেন। তো এই ট্রেনটা বিকেল বিকেলই ক্রস করে, তো ওয়েদার যদি ভালো থাকে আপনারা কিন্তু দারুণ দেখতে পাবেন। এখন আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা বেশ বড় টানেল, অনেকক্ষণ থেকেই চলছে। অসাধারণ বিউটি, কোনো কথা হবে না, মানে দারুণ সুন্দর, দারুণ। মানে বাই রোড এলেও যেরকম বিউটি, বাই ট্রেনেও কিন্তু এক্স্যাক্টলি সেরকম বিউটি। আমরা এখন সম্বলেশ্বরী এক্সপ্রেসে রয়েছি। কি অসাধারণ লাগছে, আপনারা সামনেটা দেখুন। এই যে স্টেশনটা পেরাচ্ছি এটা হচ্ছে রাউলি। কি দুর্দান্ত বিউটি, ও ভাষায় প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। ওই দূরে একটা টানেল দেখা যাচ্ছে দেখুন। আপনারা যারা এই ট্রেনটায় ট্রাভেল করবেন, রায়গড়ার পর থেকে, রায়গড়ার আগে যা কেনার কিনে নেবেন, রায়গড়ার পর থেকে আপ টু কোরাপুট অবধি কিন্তু সেরকম কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। তো আমি জানি না, এখন চেষ্টা করছি আমরা একবার এক বোতল জল যদি পাওয়া যায়, দেখা যাক। আমরা টিকিরি ঢুকছি, এই হচ্ছে টিকিরি স্টেশন। আমি এখন টিকিরি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এই পেছনে দেখুন পুরো ব্লু আওয়ার, আর ট্রেন ছেড়ে দেবে। এখানে বেশিক্ষণ দাঁড়ায় না। এগুলো সব নালকো। ট্রেনটা একটু লেট করলো, প্রায় ঘন্টাখানেক লেট হলো। 6:55-তে রাইট টাইম, কিন্তু ঢোকাবে প্রায় আমার যতদূর ধারণা 8:15-20-তে। আমরা এখন ঢুকছি দামনজড়ি, দামনজড়ি আসছে, এরপরে হচ্ছে কোরাপুট একটা কি বি জাংশন একটা আছে, তারপরে দেখলাম কোরাপুট জাংশন। কোরাপুট পৌঁছে গেলাম অনেক অপেক্ষার পর। 6:55-তে ঢোকার কথা, কিন্তু ঢুকলো এখন বাজে 8:10, না 7:42। ঠিক আছে, মোটামুটি ঘন্টাখানেক লেট, ঠিকঠাকই আসছিল। রায়গড়া থেকে একটু ডিস্টার্ব করলো। এখন বাজে 7:45। অবশেষে আমরা কোরাপুট এসে নামলাম, আর এখান থেকে আমরা যাব এখন অতিথি ভবন। চা পাওয়া আছে, এখানে একটু চা খেয়ে একটু চা খেয়ে নি, তারপর বেরোচ্ছি। দেবদাসদা চায়ের জন্য পাগল হয়ে গেছে, লাল চা খেয়ে খেয়ে অবস্থা খারাপ, এখন বলছে দুধ চা। ট্রেন में टक टक कौन कर रहा था? ये अंकल कर रहा था। আপনারা যদি জয়পুরে আসেন তো এনার একটা পান শপ আছে, রাজু পান শপ, খুব ফেমাস, 50 বছর ধরে বিখ্যাত দোকান জয়পুরে। জয়পুর নয় কিন্তু জয়পুর, মানে কোরাপুটের পরের স্টপেজ। তো সেখানে আপনারা যদি যান ঘুরতে ওইদিকে, তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আমি আগের বারে কোরাপুট এসেছিলাম বাই কার, আর এবারে কোরাপুট এলাম বাই ট্রেন। তো যাই হোক, এখন স্টেশনের বাইরে যাই, আমার জন্য গাড়ি ওয়েট করছে, তো ওখানে গাড়ি নিয়ে তারপর আমরা বেরোবো। প্রচুর আপ প্ল্যাটফর্ম, কোনো সাবওয়ে নেই। আমরা এখন যাচ্ছি 1 নম্বরের দিকে মোস্ট প্রবাবলি। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি, আমাদের জন্য আমাদের ড্রাইভার লক্ষ্মী ওয়েট করছে। এই লক্ষ্মীকে আপনারা আমার আগের ব্লগে দেখেছেন, ও হচ্ছে আমার সাথে যখন আমরা কোরাপুট এসেছিলাম তখন 2 দিন ও আমাদের সাথে ছিল, কেন জায়গাগুলো দেখার জন্য। কি এসে গেছে, आ गया ऑटो लेके। ऑटो कहाँ है? ओ ऑटो उधर है। আমরা এখন যাচ্ছি ওর অটোতে। আমরা এখন যাচ্ছি সোজা অতিথি ভবন। এটা হচ্ছে কোরাপুট মার্কেট। সন্ধ্যাবেলাটা একটু ট্রাফিক থাকে। ডিম বিক্রি হচ্ছে দেখুন ডানদিকে। আমরা এখন অতিথি ভবনে এসে পৌঁছলাম, আর এখন বাজে রাত 8:24। তো গতবার এসে নিচে রুম পেয়েছিলাম, আর আমি ওকে রিকোয়েস্ট করে গেছিলাম যদি নেক্সট বার আসি আপনারা সেকেন্ড ফ্লোরে দেবেন, মানে সেকেন্ড ফ্লোর না, বাট বেসিক্যালি ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর। তো এবারে আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, আর এটা কনফারেন্স হল। আর আমাদের রুমটা মোস্ট প্রবাবলি জগন্নাথ টেম্পলের
দেখা যাবে রুম থেকে। দেখি কোন দিকে দিয়েছে। আচ্ছা এই দিকে না, ব্যাক সাইডে, রাস্তা রোড সাইডের রুম। তো এই হচ্ছে রুম। দুজনের জন্য খাটটা বিশাল বড়, টুইন দুটো বেড আছে, কিন্তু 4 জন কেন, এটাতে মোটামুটি 3 জন শোয়া যাবে। 2 জন তো ছেড়ে দিই, 3 জন শোয়া যাবে। আর এখানে সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে চার্জিংয়ের জন্য কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। তবে নিচের যে রুমটায় ছিলাম সেটাতে অনেক বেশি ছিল, আর এইখানে 2টো আছে, এইখানে 4টে আছে। আর এসি চলছে, চালু হয়ে গেছে এসি, টিভিও কাজ করছে, সবই ঠিকঠাক। এটা হচ্ছে বাথরুম। বাথরুমের কোয়ালিটিও খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে মিরর আছে, গিজার রয়েছে, বেসিন, দারুণ, সুপার। আমরা আবার পৌঁছে গেছি তৃপ্তি হোটেলে খাওয়ার জন্য। এই হচ্ছে তৃপ্তি হোটেল। তো এখানে মাটন কিন্তু ব্যাপক, আমি আগের বারে খেয়েছিলাম। তো আমরা এখন এসেছি তৃপ্তি হোটেলে খাবার খেতে। এখানে মাটন থালি অর্ডার করলাম। মাটন থালি হচ্ছে রাইস, মাটন আর একটা তরকারি আছে, আর ওটার ডাল আছে। তো ওটার হচ্ছে প্রাইস হচ্ছে 180 পার প্লেট। মাটন দেয় 6 থেকে 7 পিস, আর দারুণ খেতে, মাটন কোয়ালিটি দারুণ। এখন বাজে রাত্রি 9:54। তো 10টার আগে তো আশা রাখছি এটা মনে হয় 10:30 11টা অবধি খোলা থাকে। আমাদের রাইস এসে গেছে, থালি বলেছিলাম 190 টাকা। তো এখানে মাটন আছে, এই হচ্ছে মাটন, এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে থালি। তো এটার মধ্যে একটা ভাজি দিয়েছে, আর ডাল আছে, আর প্রচুর রাইস দিয়েছে। এত রাইস জেনারেলি আমরা খাই না, তো আমি ওদেরকে বলছি একটা নিয়ে আসতে, যেটাতে রাইসটা আমি কিছুটা দিয়ে দেবো। মটনটা তো এক্সিলেন্ট, মানে এরকম টেস্ট, একটা অদ্ভুত স্মেল আছে মটনটার মধ্যে। আপনারা কোরাপুট এলে একদিন এখানে অবশ্যই খেয়ে দেখতে পারেন। ये हमारे साथ एक छोटा दोस्त, इसका नाम सूर्या। सूर्या 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 মানে বাংলায় সূর্য, সান সান। তো আমরা এখন খেতে এসেছিলাম তৃপ্তি হোটেলে, এখন বেরিয়ে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে, খাওয়ার কোয়ালিটি দারুণ ছিল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই হোটেলটা কিন্তু 10:30 অবধি খোলা থাকে, 10:30টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। ভিড় থাকলে হয়তো একটু বেশিক্ষণ খোলা থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ কিন্তু এটা 10:30 অবধি ম্যাক্সিমাম। তো আপনারা যদি খেতে আসতে চান তো 10:30টার মধ্যে। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম তৃপ্তি হোটেল থেকে, আর আজকে বসে বসে টায়ার্ড হয়ে গেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা রয়েছি কোরাপুটে অতিথি ভবনে, আর আজকে আমি যাব আমার যে ড্রোনটা সেটাকে নিয়ে আসার জন্য। তো ড্রোনটা ওরা কালেক্ট করে রেখেছে, আমি এখন যাব নিতে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো 9টার দিকে। তো এখন বাজে সকাল 7:30। তো যাই হোক, কাল রাতে ঘুমটা ভালোই হয়েছে, কারণ রুমটা বেশ ভালো, এসি টেসি ঠিকঠাক কাজ করছে। এখন একটু চা বানিয়ে খেয়ে নিই, তারপরে গাড়িতে উঠে বেরোবো। হচ্ছে অতিথি ভবনের সকালের ভিউ, মর্নিং ভিউ। এখানে চারদিকে রুম রয়েছে, আর এটা হচ্ছে করিডোর। আমরা আছি দোতলায় এবারে, আর এই পাশে কয়েকটা সুইট রুম আছে। এগুলো জানি না এগুলো কিসের সুইট, 13, 14, 15, 16। এই গেস্ট হাউসের ব্যাক সাইডেই রয়েছে জগন্নাথ মন্দির। আমরা এখন সেদিকেই যাচ্ছি, চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এখানে একটা ব্রেকফাস্ট করার জায়গা রয়েছে, এটাও মনে হয় জগন্নাথ টেম্পলেরই আন্ডারে। এটা হচ্ছে অতিথি নিবাস। এটা হচ্ছে যত আছে সব সিঙ্গেল বেড। এটা হচ্ছে সিঙ্গেল বেডের, আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এটার পর থেকে শুজ আর নট অ্যালাউড। এখানে জুতো খুলে তারপরে যেতে হবে। আর ডান দিকে পুজোর জিনিসপত্র কেনার জন্য দোকান রয়েছে, আপনারা এখান থেকে কিনে পুজো দিতে পারেন। যারা বয়স্ক লোক আছে তারা যদি আসতে চায় তাহলে আপনারা এই রাস্তাটা দিয়ে আসতে পারেন। এই যে এইখান দিয়ে আপনাদের ঢুকতে হবে। এই যে গাড়িটা ঢুকলো, এই গাড়িটা পার্কিংয়ের জায়গা, এখান অব্দি গাড়ি চলে আসে। তাতে আর বেশি সিঁড়ি না, গোটা 40 সিঁড়ি পেরোলেই আপনারা জগন্নাথ মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এই মন্দিরের এখান থেকে পুরো কোরাপুট শহরটায় কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে। সব উড়িয়াতে লেখা, ইংলিশে লেখা থাকলে না আমরাও বুঝতে পারি। সব উড়িয়াতে লিখে দিলে আমরা কিছু বুঝতে পারি কী লেখা আছে, কোন মন্দির, কী ব্যাপার, কোন ঠাকুর, কিছুই বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ, খুব সুন্দর। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়েছি
রানী দুদুমা ওয়াটারফলসের উদ্দেশ্যে, কেননা আমার ড্রোনটা আগে কালেক্ট করতে হবে। ড্রোনটাকে নিয়ে তারপরে আমরা ওখানে একটু ঘুরে তারপরে আমরা বেরোবো হচ্ছে দেওমালির উদ্দেশ্যে। তো দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছে রানী দুদুমা। এখান থেকে কোরাপুট থেকে রানী দুদুমা ওয়াটারফলস যেতে বললো 2 ঘন্টার আশপাশ লাগে, কেন লাগছে ভাই? তো 2 ঘন্টার আশপাশে লাগবে। আর লক্ষ্মী ভাই আমাদের জন্য একটা নিউ ফ্রংস জোগাড় করেছে, নতুন ফ্রংস। আমরা এই ফ্রংসে চড়ে এখন যাচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলাব ড্যাম। এইটা ট্রেন লাইনটা যেটা আমরা গতকাল ক্রস করে এসেছি। এটা হচ্ছে ডুমরিপুট হনুমান মন্দির যাওয়ার রাস্তা। আমরা এখন এসে পৌঁছলাম এক বিশাল হনুমান মন্দিরের সামনে। এই হচ্ছে হনুমানের মূর্তি, হনুমানজি। আপনারা যদি রানী দুদুমা ওয়াটারফল এবং বালদা কেভ দেখতে যান, সেই দিন কিন্তু যাওয়ার পথে একটু এগিয়ে এলে কোরাপুট থেকে এই মন্দিরটা পড়বে, এই মূর্তিটা পড়বে। আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই দেখে যাবেন। রাম লক্ষ্মণ সীতার মন্দির, রামের মন্দির, রাম লক্ষ্মণ সীতা, সীতা মাতা। এই নন্দপুর বাজার থেকে আমাদেরকে বাঁকতে হবে হচ্ছে রানী দুদুমা ওয়াটারফল যাওয়ার রাস্তা। এটা দুদুমা ওয়াটারফল এখান থেকে 1 কিলোমিটার। আর এখানে পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া, হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে যেতে হবে। আমি এখন রয়েছি রানী দুদুমা ওয়াটারফলসের সামনে। আর এখানেই আমার ড্রোনটা গাছের মধ্যে আটকে গিয়েছিল। ওই যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টার উপরে গাছের মধ্যে আটকে গিয়েছিল। তো যেটা উদ্ধার করেছে সে হচ্ছে নরেন্দ্র। আর ওকে আমি বলে গেছিলাম, ও হচ্ছে ফরেস্টের এমপ্লয়ি, ফরেস্টে কাজ করে। তো ওকে আমি বলে গেছিলাম এখানে যে আমার ড্রোনটা পেড়ে দেওয়ার জন্য। তো বলেছিল চেষ্টা করব। আর আমি ওকে জিপিএস লোকেশন দিয়ে গেছিলাম। তো ড্রোনটা নিয়ে এসছে, একদম সুন্দরভাবে রেখেছে গুছিয়ে। তো ওই যে একদম ইনট্যাক্ট যেরকম ছিল সেরকমই, তো একদম দারুণ। আমি মানে ওকে বলে গিয়েছিলাম যে ও যদি উদ্ধার করে দেয় তাহলে আমি ওকে একটা ভালো গিফট দেবো। তো আর একটা জিনিস সেটা হচ্ছে যে ও কীভাবে উদ্ধার করেছে সেটা একটু আমরা শুনে নেব থেকে। थोड़ा नरेंद्र भाई और एक बार बता दो। ये तो ड्रोन तो पेड़ के ऊपर लटक गया था, उसको बहुत मेहनत करके निकाला है। वो तो सही है। हम एक आदमी भी नहीं गया था, 4-5 आदमी गया था, इसलिए उसको ढूंढ पाया। और एक छोटा वाला गए थे, वो छोटा बच्चा भी गया था। हाँ, कैसे गया था? वो फोटो भेजे थे कुछ, जे आपका मिल गया ड्रोन और सब कुछ कार्ड वार्ड इन्होंने पूरा निकल के रखा था एकदम सही से। इसको पैक करके फ्लिपकार्ट का कोई बॉक्स है उसमें पैक करके रखा था। तो मुझे फ़ोटो भेजा कि अब मिल गया, आप आ जाइए लेके जाइए। ठीक है, थैंक यू। जय हनुमान जी, हनुमानজির অশেষ কৃপা যে আমরা ড্রোনটা ফেরত পেয়েছি। আজকে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমরা এখন যাচ্ছি ফলসের দিকে। বললো নতুন দুটো ফলসে যাওয়ার রাস্তা বার করা হয়েছে। এখানে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে, আপনারা যদি রানী দুদুমা এসে কোনো রকম কোনো অসুবিধায় পড়েন, আপনারা গেটে নরেন্দ্র ভাই থাকে, ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন, বিভিন্ন রকমভাবে হেল্প করতে পারে। আমাকে হেল্প করেছে, প্রচণ্ড হেল্পফুল। আর একটা জিনিস আমি থ্যাঙ্কস জানাবো আমার ওয়াইফকে আর আমার মেয়েকে এবং বাড়ির লোককে, যারা মানে কদিন ধরে ভগবানের কাছে ডেকে গেছে যে আমি যেন ড্রোনটা ফিরে পাই, কেন এটা আমার খুব শখের জিনিস ছিল। তো যাই হোক, সেই জন্য থ্যাঙ্কস টু দেম। বিশাল বড় কিংকং, আমরা এখন কিংকংয়ের পেটের তলা দিয়ে যাচ্ছি। আমি দেখিয়েছিলাম নরেন্দ্র ভাইকে ওই যে 3টে পেড় আছে, ওই 3টে পেড়ে, কিন্তু নরেন্দ্র ভাই বলছে এইটাই আটকে ছিল। যাই হোক, এখানে যাওয়া মানে এইখান দিয়ে রাস্তা ক্রস করে করে আসা बहुत टफ। अरे नरेंद्र भाई थैंक्स मतलब क्या बोलूँ, मतलब कि जान था मेरा ड्रोन, तो नरेंद्र भाई ने उसको निकाल के दिया। चलो एक बार मिठाई भी खिलाएंगे बाहर जाके इनको। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমরা গেটে এন্ট্রি ফি আছে। তো গেটে যে এন্ট্রি করলাম আগে ছিল 10 টাকা, আমরা কদিন আগেই এসেছিলাম তখন ছিল 10 টাকা। এখন নরেন্দ্র ভাই বললো জাস্ট 1 তারিখ থেকে 20 টাকা করা হয়েছে। কেন? মেনটেন্যান্সের জন্য। কেন এখানে সারা বছর লোক খুব একটা আসে না, কিন্তু শীতকালটায় বা বর্ষাকালের দিকটায় এই লাস্টের দিকে মানে সেপ্টেম্বর অক্টোবরে প্রচুর লোক আসে। বৃষ্টি হয়েছে আজকে সকালেও। আর এই আমরা এসে পৌঁছলাম রানী দুদুমা ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে রানী দুদুমা ওয়াটারফল। আমি এখানকার কিছু ড্রোন শট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, রিয়েলি এনজয় করবেন। নরেন্দ্র ভাইয়ের সাথে গিয়ে আমরা এখন ড্রোনটা ওড়ালাম, দুজনে মিলে চেক করলাম, একদম পারফেক্টলি কাজ করছে। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক আর এখানে পিকনিক করা যায়। এই যে দাদারা এসছে পিকনিকের জন্য, যেখানে বাঁ দিকে লেডিস আর জেন্টস টয়লেট রয়েছে। এই দেখুন,
আরেকটা জিনিস, যারা উড়িষ্যা থেকে আসছেন বা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন বা যারা আদার স্টেট থেকে আসছেন, তাদেরকে একটাই জিনিস বলার, সেগুলো হচ্ছে নোংরাগুলো যাতে কম করে, একটা প্লাস্টিক করে ভরে নোংরাগুলো, এখানে ডাস্টবিন আছে বা রাস্তাতেও দেখলাম দু একটা ডাস্টবিন রয়েছে, তো সেখানে ফেললে মনে হয় ভালো হয়। কেননা ড্রোনটা আমি ফিরে পেয়েছি, আর ভেবেছিলাম ড্রোনটা পাবোই না হয়তো, কেননা এত মানে দূরে উঠে গিয়েছিল, আশা ছিল ড্রোনটা পাবো না। যাই হোক, আমরা যে ড্রোনটা পেয়ে গেছি এটাই সবচেয়ে বড় কথা। তো আমরা এখন দেওমালির দিকে যাচ্ছি। এটা হচ্ছে কুন্দলি মার্কেট। আমরা এই মার্কেট থেকে এখান থেকে বাঁ দিকে টান দেবো। আমরা এই দেশিয়া রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছলাম, আর এখানে আমরা দুপুরে লাঞ্চের খাবারগুলো বলে যাই, লাঞ্চের ব্যাপারটা বলে যাই, তাহলে আমরা আর সময় পেয়ে যাব। তো আমরা এখন খেয়েই নি এখানে, তারপরে এই করে নেব। এখানে আমরা লাঞ্চে যে অর্ডার করলাম, আর এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ভেজ থালি 150 টাকা, আর পনির থালি হচ্ছে 200 টাকা, ফিশ থালি 200 টাকা, এগ থালি 200 টাকা, আর হচ্ছে চিকেন থালি 250 টাকা। তো আমরা দুটো চিকেন অর্ডার করেছি আর একটা ফিশ অর্ডার করেছি। রাইস এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, তো দুটো চিকেন থালি ছিল, একটা ফিশ থালি ছিল। এখানে আছে স্যালাড দিয়েছে, ভাজা দিয়েছে, আলু ভাতে, পাঁপড়, আর এটা একটা আলু কিছু একটা তরকারি, আর চাটনি মানে আচার, আর হচ্ছে রাইস আর ডাল। চিকেনটা দিচ্ছে, চিকেন এসে গেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে সার্ভ করছে তারা কিন্তু এই গ্রামেরই সমস্ত ট্রাইবাল মহিলারা সব সার্ভ করছে এখানে। খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো, খারাপ না। কি দেবদাসদা, রান্নার কোয়ালিটি খারাপ না, স্ট্যান্ডার্ড। হচ্ছে পার্কিং এরিয়া। দেশিয়া রেস্টুরেন্ট থেকে খেয়ে এখন আমরা যাচ্ছি দেওমালির উদ্দেশ্যে। আর এখানে খাওয়ার খারাপ ছিল না, টেস্ট খুব একটা খারাপ না, ভালো ছিল টেস্ট। আমরা এই দেওমালি গেটে এন্ট্রি করলাম। ওয়েলকাম টু দেওমালি। আমরা এই দেওমালি ঢুকলাম। একটা চার্জ নেয়, সেটার জন্য 100 টাকা করে এখানে নেয়। পার্কিংও বলতে পারেন, অথবা এন্ট্রি টিকিটও বলা যায়। এখানে 100 টাকা করে টিকিট। আমরা এখন ঢুকছি। তো এখানে যদি ভালো মানে সূর্য ওঠে বা বৃষ্টি হয়ে যায়, তারপরে কিন্তু একটা অসাধারণ সুন্দর সানসেট এবং সানরাইজ দেখা যায়। তো আমার আগের যে ব্লগটা সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেওমালির। তো সেই ব্লগটা আপনারা কিন্তু, আমরা যেদিন আসি সেদিন আকাশের ওয়েদার কন্ডিশন দারুণ ছিল। তো আমাদের সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এই জায়গাটার ভিউ। আমার মনে হয় এটা বলা যেতে পারে এখন উড়িষ্যার মিনি দার্জিলিং। দারিংবাড়ি তো ঠান্ডা নেই এত গরম, আমরা শীতে বর্ষাকালে গিয়েছিলাম। কি দেবদাসদা, তাই তো? দারিংবাড়িতে এত ঠান্ডা ছিল না, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। আমরা এখন দেওমালি হিলটপের দিকে যাচ্ছি। এই ডান দিকে হচ্ছে উড়িষ্যার নেচার ক্যাম্প। আর আমার মনে হচ্ছে ওয়েদার কন্ডিশন যা খারাপ, আমার মনে হয় না আর উপরে পৌঁছতে পারবো, কারণ প্রচন্ড বৃষ্টি নেমে যাবে এক্ষুনি, দেখেই মনে হচ্ছে। তো বৃষ্টি যদি স্টার্ট হয়ে যায় আমি আর ভিডিও কন্টিনিউ করব না। তো আমরা একবারে মিট করব কাল সকালে, কেন একই ভিডিও আর বারবার দেখাবো না আপনাদের। তো আমাদের দেখা হবে একবারে কাল সকালে স্টেশনে যাওয়ার পথে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি কোরাপুটে, আর আজকে আমরা টিকিট কেটেছিলাম, ট্রেনের রিজার্ভেশন কনফার্ম হয়নি, একটা আরএসি একটা ওয়েটিং লিস্ট। তো আমরা স্টেশনে যাচ্ছি, স্টেশনে গিয়ে দেখি কি কন্ডিশন। এখন কোরাপুট স্টেশনে বসে আছি, আর ট্রেন আসছে, ট্রেন 7:25-এ আর ছাড়বে 7:50-এ। তো এটা হচ্ছে একদম ডাইরেক্ট খড়গপুর, জগদলপুর থেকে আসছে খড়গপুর যাচ্ছে। মানে যে ট্রেনটা সম্বলেশ্বরী এক্সপ্রেস, সেটাই আবার জগদলপুর এক্সপ্রেস হচ্ছে যাওয়ার সময়। এই 18005 ছিল আমাদেরটা হচ্ছে আসারটা, আর এটা হচ্ছে 18006 হচ্ছে আমাদের। একটা আরএসি হয়েছে আর একটা ওয়েটিং লিস্ট। তো যেহেতু আরএসি একই পিএনআরে আছে, সেহেতু নাকি আমরা ট্রেনে উঠতে পারবো। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কেন আমাদের গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এটা হচ্ছে কোরাপুট স্টেশনের সকালবেলার ভিউ, মর্নিং ভিউ। এই সম্বলেশ্বরী এক্সপ্রেস যেটা, সেটা জেনারেলি বললো কোরাপুটে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে থাকে। যাওয়াটাও 4 নম্বর, আসাটাও 4 নম্বর। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে 18006
সম্বলেশ্বরী এক্সপ্রেস। যাক, আমরা ট্রেনে উঠে গেছি, বসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তো আজকে বেরিয়ে পড়ি, কেন কালকে এখানে বন্ধ আছে কোরাপুটে। ওয়্যার ইজ মাই ট্রেনে যে টাইমটা দেখাচ্ছে সেটা আমি দেখলাম যে ম্যাক্সিমাম দেখাচ্ছে যে কিছুক্ষণ পরে আপডেট হচ্ছে, সাথে সাথে আপডেট হচ্ছে না। আপডেট হতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় লেগে যাচ্ছে, কেননা আমরা দুবারই এখনও চেক করলাম। প্রথমে দেখাচ্ছিল 7:20-তে, তারপরে ওটা প্রায় আধ ঘন্টা পরে আপডেট হলো 7:33-এ ঢুকেছে। আর ছাড়ার কথা ছিল 7:58-তে, কিন্তু এখন ছাড়লো হচ্ছে ট্রেনটা প্রপার ছেড়েছে টাইমে 7:54-তে। আমরা এখন কোরাপুট জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর ট্রেনটা প্রথমে এখন যাচ্ছে হচ্ছে এলো জগদলপুর থেকে, আর কোরাপুটে এসেও ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে রায়গড়া থেকেও একবার ডিরেকশন চেঞ্জ হবে। এখানে জল পড়ে গেছিল, তো আমরা বললাম, তো সার্ভিস কিন্তু খুব প্রম্পট হয়ে গেছে। আমরা এখন ঢুকছি লক্ষ্মীপুর রোড। এই ট্রেনটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন 1 কাপ চা পর্যন্ত পাওয়া যায় না, সবচেয়ে বড় সমস্যা। এটা হচ্ছে আমরা ঢুকছি এখন টিকিরি, আর এইখানে আদিত্য গ্রুপসের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বা অ্যালুমিনিয়া তৈরি করে ওরা। আপনারা যখন রায়গড়া থেকে টিকিরি যাবেন বা টিকিরি থেকে রায়গড়া ব্যাক করবেন, সেই সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন প্রচুর কার্ভস এবং প্রচুর টানেলস রয়েছে। তো এই দৃশ্যটা কিন্তু আরও মনোরম হয়ে যাবে যদি আপনারা এই জায়গাটা একটু বাইরে এসে দাঁড়ান। দারুণ লাগবে, দারুণ দৃশ্য। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, সুন্দর দেখুন। ট্রেনটা কিন্তু আপে যাচ্ছে। এরকম আমাদের সাথে মানে গত যাওয়ার দিনও হয়েছে, আজকে আসার দিনও হচ্ছে। ভয়ঙ্কর ঝটকা। আমরা এখন রায়গড়া জাংশন ঢুকছি। রায়গড়া কিন্তু একটা বেশ বড় জাংশন। রায়গড়ার শর্ট ফর্ম হচ্ছে RGDA। আমরা এখন রয়েছি রায়গড়া জাংশনে, আর এখানে ইঞ্জিন চেঞ্জের একটা গল্প আছে। তো এখানে ইঞ্জিন চেঞ্জ হয়ে আমরা এদিকে আসছিলাম, আবার যেদিকে আসছিলাম সেদিকেই যাব। তো সেই জন্য এখানে প্রায় মিনিট 15-20 একটা ব্রেক আছে। এই ট্রেনটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাতে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই, আর সেকেন্ড হচ্ছে কোনো রকম কোনো খাবার উঠছে না, কোনো রকম কোনো খাবার। আর সেকেন্ড হচ্ছে চা পর্যন্ত না। তো আপনারা যদি চা খেতে চান অথবা খাবার খেতে চান ট্রেনে বসে, তাহলে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে ক্যারি করতে হবে, এবং সেটা দুপুরে লাঞ্চ হোক রাত্রের ডিনার হোক, কোনোটাই কিন্তু উঠছে না। মানে একটা পর্যন্ত কোনো হকার পর্যন্ত ওঠেনি এই ট্রেনটাতে। এটা অবাক লাগলো আর কি। যাই হোক, তো সেটা আমি আপনাদের বারবার বলছি, এই ট্রেনটায় কিন্তু যারা ট্রাভেল করবেন তারা কিন্তু সমস্ত কিছু খাবার নিয়ে উঠবেন, নাহলে কিন্তু কিচ্ছু পাবেন না। এই মুহূর্তে তো নয়, এবার জানি না পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, তো সেক্ষেত্রে জানি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু কিচ্ছু নেই খাওয়ার। চিকেন, রাইস, আর ভেন্ডি আলু ভাজা, আর ডালটা আমি খাচ্ছি না। আর থালার পাতাটা মুড়ে জাস্ট কোনো রকম মানে খাবার মতন করে দিয়ে গেছে, কারণ এখানে কোনো অপশানই ছিল না খাবার। মানে বেসিক্যালি এরা মানে খাবারটা দিচ্ছে বলে আমরা খেতে পাচ্ছি, নাহলে কিন্তু এই ট্রেনে খুবই বাজে অবস্থা খাবার। চা রেডি হচ্ছে, গরম হচ্ছে, জল 110 ভোল্ট, একটু সময় লাগবে। আর এখানে চিনি দেওয়া হয়ে গেছে। একটা RAC ছিল, একটা ওয়েটিং লিস্ট ছিল, দুটোই কনফার্ম হয়ে গেছে। আর RAC 1 RAC 2 হয়ে গেছে, একটা কনফার্ম হয়ে গেছে, একটা RAC 1 হয়ে গেছে। আমরা দুটো পার্ট পেয়ে যাবো, কোনো চিন্তা নেই।
আর আমার বাড়িতে যে শেয়ারিং ছিল সেই ভদ্রলোক ওঠেননি, মানে আরএসি থেকে তিনি মনে ওঠেননি। মোটামুটি দুটো বার্থ হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করুন, এরকম কিন্তু দেখা যায় না। আমার যে A1, আমার খুব A1, আর এখানে দেখুন এখানেও কিন্তু A1 দেখাচ্ছে, মানে এক্স্যাক্ট একই জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছে A1টা। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সম্বলেশ্বরী এক্সপ্রেসে আজকে আমরা প্রায় 2 থেকে 3 বার দেখলাম এসি বন্ধ হলো, আবার এসি ট্রিপ করে গেল, কেন জানি না, কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছে হয়তো। তো মাঝখানে বেশ গরম লাগছিল, তো টিটিকে বলে ব্যবস্থা করলো। তো 3 বার হলো সারাদিন এটা এসি ট্রিপ করে গেছিলো, প্রায় মিনিট 5-10 করে 10-15 মিনিট করে চলেনি। আমরা এখন পেরোচ্ছি সম্বলপুর স্টেশন, মানে সম্বলপুর জাংশন। আর এই সম্বলপুরে রয়েছে বিখ্যাত হীরাকুদ ড্যাম, এবং সেই হীরাকুদ ড্যামের পাশে রয়েছে বিখ্যাত দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটাকে ফালতু লেট করিয়ে ট্রেনটা ঢোকার কথা 9টা 25-এ, এখন রাউরকেল্লা ঢুকছি, এখন ঢুকছে 11টা 7। আমি এখন ঢুকছি রাউরকেল্লা জাংশন। এখন বাজে 11টা 15, আর আমরা এখন পৌঁছলাম রাউরকেল্লা স্টেশনে। তো ট্রেন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লেট। এখন বাজে রাত্রি 11টা 57, আর এখন ট্রেন ঢুকছে প্রায় মনোহরপুরের কাছাকাছি। তো সকালবেলা টাইম ছিল আমাদের লেট করে যেটা টাইম দেখাচ্ছিল সেটা 4টা 28, কিন্তু এখন যা টাইম দেখাচ্ছে সেটা 5টা 30 খড়গপুর স্টেশনে। তো যদি রাত্রেবেলা ট্রেনে কভার করতে পারে দেখা যায়, নাহলে সেই 5:30 6টা নাগাদ ঢুকবো। তো চলুন এখনের মতো গুড নাইট, একবার সকালে স্টেশনে নেমে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 5টা 22, আর আমরা এখন টাটানগর জংশনে রয়েছি। আর এখন এই ট্রেনটা আসার কথা ছিল 12টা 10-এ, 12টা 9 বা 12টা 10-এ টাটানগরে। তো আমাদের খড়গপুরে ঢোকার কথা ছিল 3টে নাগাদ, কিন্তু এখন এখানে পৌঁছলো মানে হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় 5টা 25, 5টা 22। তো আমার কথা হচ্ছে সেটা হলো, আমি অনেক বছর পর ট্রেনে চড়লাম, কিন্তু এখন ট্রেনে দেখছি সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস। মানে যাদের ওয়েটিং লিস্ট আছে তাদের টিকিট কনফার্ম হচ্ছে না, কিন্তু আনঅথরাইজ প্রচুর লোকজন ট্রেনে ঢুকে বসে আছে। এটা কিন্তু আমি একটা অবাক দেখছি, যেটা আমার কাছে একটা অদ্ভুত লাগছে। তো প্রচুর ট্রেনে মানে অ্যাক্সেস দেখছি অন্যান্য লোকেদের প্রচুর বেশি, সেটা রেল এমপ্লয়ি হোক, টিটি হোক, অন্য আদার পার্সন হোক, ভর্তি সেগুলো। আমি অদ্ভুত লাগছে আমার কাছে এটা, যে আনঅথরাইজ অ্যাক্সেস অনেক বেশি, সেগুলো হওয়া উচিত না। আর সেটা হলো যে আমরা যে ট্রেনে চড়ছি সেই ট্রেনের এত লেট, এটা রাত্রি 3টের সময় ঢোকার কথা ছিল। সেই 17 বছর 14 বছর 15 বছর আগে যা ছিল ট্রেনের পজিশন এখনও কিন্তু সেম আছে, খালি ট্রেনগুলো কিছু কারণে আপগ্রেড হয়েছে, আদারওয়াইজ কিন্তু যা ছিল তাই আছে। এখনও সেই 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা লেট, আগেও যা ছিল এখনও তাই, এটার কিন্তু কোনো চেঞ্জ নেই। এখন আমি রয়েছি সম্বলেশ্বরী এক্সপ্রেসে, আর আমরা এই জাস্ট টাটানগর জংশনটা পেরোলাম। আর এখন টিটি এসছিল, টিটির সাথে রীতিমতো ঝগড়া করলাম। তার কারণ হচ্ছে কাল থেকে আরএসি ক্লিয়ার হচ্ছে না, এদিকে ট্রেনের সমস্ত ব্লগই কিন্তু ফুল, আরএসি ক্লিয়ার হচ্ছে না, বাইরে থেকে লোক এসে উঠে যাচ্ছে। তো এইসব বলার পরে এখন টিটি দেখলো যে খুব একটা ভালো হচ্ছে না ব্যাপারটা, সেই জন্য লাস্টে উনি আমাদেরকে একটা 45 বা A2-তে সেটা অ্যালোকেট করলো আর কি। তো মানে সেই বাড়ি আসার আগে করে ভাবলো বিশাল কিছু করে দিয়েছে আর কি ব্যাপারটা। যাই হোক, তো এইরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে, আমরা মনে হয় আগেই সেটা নিয়ে আওয়াজ ওঠানো উচিত। আর আমি এটা বললাম, আপনারা কিন্তু যখন ট্রেনে ট্রাভেল করবেন, যখন RSC 1 বা RSC 2 থাকবে বা ওয়েটিং লিস্ট থাকবে, যদি একই PNR-এর এগেনস্টে হয়, সেই ট্রেনে যদি একটা RSC হয় তাহলে আরেকটা ওয়েটিং লিস্ট থাকে, সে কিন্তু এলিজিবল ফর মানে ট্রেনে কিন্তু ওঠার জন্য এলিজিবল হয়ে যাবে। তো সেই জন্য আপনারা যদি সেরকম কোনো টিকিটের কন্ডিশন থাকে, আপনারা কিন্তু ট্রেনে উঠতে পারবেন এবং টিটির সাথে কথা বলে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে নেবেন। কেন আমরা কাল থেকে দেখছি, লক্ষ্য রাখছি ট্রেনটাতে প্রচুর লোক উঠছে, প্রচুর লোক নামছে, কিন্তু যাদের ওয়েটিং লিস্ট আছে সেরকম টিকিটকে আগে তাদেরকে ফেসিলিটি দেওয়া উচিত, তারপরে বাকিদের। কিন্তু এটা কিন্তু সেটা হচ্ছে না, এখানে বাইরে থেকে প্রচুর আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে এসি কুপের মধ্যে। এখন বাজে 7টা 37, আমরা এইমাত্র খড়গপুর স্টেশনে এসে পৌঁছলাম। ঢোকার কথা ছিল 3টের সময়, ঢুকলো হচ্ছে 7টা 37-এ। যাই হোক, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর
এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকের মতো টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও দেখা হবে।